আচমকা বনমালীপুর বিদ্যুৎ নিগমের কার্যালয়ে মন্ত্রী রতনলাল নাথ জঙ্গলাকীর্ণ কার্যালয় দেখে প্রচন্ড ক্ষুব্ধ মন্ত্রী। রাজধানী শহরে উপকণ্ঠে বনমালীপুরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সাবডিভিশন নং 2 এর অফিস আচমকা পরিদর্শন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন বিষয় সহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলো সরেজমিনে চাক্ষুষ করে অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মী এবং আধিকারিকদের সাথে মত বিনিময় করেন। এই সময়কালে মন্ত্রীর সাথে বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর সহ বিভিন্ন স্তরের শীর্ষ পদাধিকারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বিদ্যুৎ নিগমের কার্যালয়টির জঙ্গলাকীর্ণ অবস্থা থেকে প্রচন্ড ক্ষুব্ধ হন এবং অনতিবিলম্বে কার্যালয়টির বাহ্যিক সুস্থতা ফিরিয়ে আনার আহ্বান রাখেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী দাবি করেন, সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদানের ব্যাপারে উদ্যোগ যেমন গ্রহণ করা হবে, ঠিক তেমনি সংশ্লিষ্ট কার্যালয়টি যেখানে অবস্থিত সেখানে অনেকখানি জায়গা থাকায় আগামী দিনে কিভাবে জায়গাটা সঠিকভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে মন্ত্রী দাবি করেন। গণেশ বাঁচাবে শুধু প্রণাম করার জন্য আর কিছু না। আর যে এখন এটা বউ থাকে, আরে গণেশটাই লাগাক, সুন্দর করে লাগাক না। ঠাকুর তো বুঝে যে আমার সাথে চালাকি করছে। কি বলেন না আমাকে এরকম অ্যাকশন করতেন আপনাকে, আপনারা বলতে পারবেন সৌন্দর্য জিনিস। বিল্ডিংটি ভিতরটা পরিষ্কার করতে, সাপের বাসা, জঙ্গলের বাসা, ড্রাগ এডিক্টেড লোকে ঢুকে আমার সম্ভব। তাহলে আপনি তো কইছেন এই ড্রাগ এডিক্টেড তুমি কাম আসে আমার জঙ্গল করে রাখছি, আসো কেন? এই সম্মেলনের সাইনবোর্ড এই ইয়ার বাইরে, অফিসের বাইরে কিন্তু বলে দিলাম, যেটারই হোক সম্মেলন টম্মেলন সাইনবোর্ড অফিসের বাইরে সম্মেলন করেন। অফিসের ভিতরে থাকতে পারতো না, কোন দলেরই না। আপনার দল করেন, আপনার বাড়ির যে করেন, আমার অফিসে দল করবেন না। এই মন মানুষকে তুমি দেখ, এই গাছ করতে পারে আপনার বাড়িতে আছে এই গাছটা দেখো কেন নাই? হ্যাঁ, আপনি ছোট থাকতে কাটলেন না কেন? কারো বাড়িতে আছে বলেন, আমি যাবো আপনাদের কারো বাড়িতে আছে নাই? তার মানে এই ঘরটা আপনি নিজের মনে করতে পারেন নাই, কেবল দেখতেছেন কোন সময় 4:30 5টা বাজবে বাড়ির যাওয়ার জন্য অস্থির। আপনার বাড়ি কিন্তু আপনি ভোরবেলা উঠিয়ে দেখবেন, চেক করে গামছা করে আগে দেখবেন কোনটা ভুল আছে, এটা কারণের জন্য তৈরি। অফিসকে নিজের বাড়ি, আমার যেমন অফিসটা আমি নিজের বাড়ি মনে করি, এই অফিসে আমি ঘুমাই, প্রয়োজন বোধে রাত কাটাবো, বাড়ির লোককে বাদ দিয়ে নয়। নিজের অফিস নিজে ঠিক থাকতে হবে। আপনি কেন করলেন না? আমাকে দেখাচ্ছেন কেন বিল্ডিংটা? আপনারা যারা কাজ করতেন এখানে, আপনারাই তো শুরু হতে গাছটা কাটেন। কম্পিউটার এখন কাজ নাই তো, কাজ না থাকলে কি করে? যখন কাজ থাকবে না সরকারের যাবে বন্ধ করেন, যাওয়ার সময় বন্ধ করে দেন। রুম টুম যেন ফিটফাট থাকে, আমি যেন দেখতে পাই। ভাঙার জন্য আপনারা দায়ী। আপনাদের ওরা ভাবছে আপনাদের এরকম দিলে খুশি, কারণ আপনারা এটাকে নিজের ঘর মনে করেন। আপনারা দেয় না কেন জানেন? এটাকে আপনার নিজের রুম ভাবতে পারেন না। ঠিক করেছেন আজ, ঠিক করেছেন আজ। আপনি রুমটাকে নিজের ঘর, নিজের বাড়ির ঘরটা মনে করেন না, এই জন্য উনি দেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।